সেই জন্য মানুষই কেবল কথা বলতে পারে, কিন্তু বাইবেল বলছে প্রকৃতিরাও সমস্ত সৃষ্টি ঈশ্বরের প্রশংসা করছে। যদিও তারা কথা বলতে পারে না, তাদের মুখে ভাষা নেই, বাক্য নেই, কিন্তু তবুও তারা ঈশ্বরের প্রশংসা করছে। তাদেরকে যে আদেশ আজ্ঞা ঈশ্বর শুরুতে দিয়েছেন, আজও পর্যন্ত তারা তা মান্য করে চলেছে। সূর্যের আলো, গাছের ফুল, আকাশের পাখি, চন্দ্র, নক্ষত্র, সমস্ত জীব, জড়, প্রাণী, উদ্ভিদ, সমস্ত ঝর্ণা, নদী, পাহাড়, সমস্ত সৃষ্টি জীবন্ত ঈশ্বরকে গৌরব করছে। হালেলুয়া। আসুন আমরা জীবন্ত ঈশ্বরকে গৌরব দিই। গীত 119, 107। তার 119 অধ্যায় 107 পদ। আমি অতিশয় দুঃখার্ত, হে সদাপ্রভু, তোমার বাক্যানুসারে আমাকে সঞ্জীবিত করো। আমেন। এই সঞ্জীবিত শব্দটা এসেছে উদ্দীপনা শব্দ থেকে, অর্থাৎ সঞ্জীবিত হওয়ার আরেকটি সমার্থক শব্দ হচ্ছে উদ্দীপনা। এখানে ভক্ত দাউদ তিনি বলছেন, আমাকে সঞ্জীবিত করো। তুমি কি ফিরে আমাদেরকে সঞ্জীবিত করিবে না, যেন তোমার প্রজারা তোমাদের আনন্দ করে? তার মানে
পড়েছে, কোথাও একটা অলসতা এসেছে, কোথাও একটা উদাসীনতা এসেছে, কোথাও একটা দুর্বলতা এসেছে। অর্থাৎ আমি যেখানে ছিলাম সেখান থেকে আমার পতন হয়েছে। অর্থাৎ আমি সঞ্জীবিত নেই, আমাকে সঞ্জীবিত হতে হবে। আর এখানে ভক্তদাস দাও বলছে যে তুমি কি আমাদেরকে সঞ্জীবিত করিবে না? তোমার বাক্য দ্বারা আমাকে সঞ্জীবিত করো। তার মানে আমাদের জীবনে কোথাও শিথিলতা এসেছে, আমাদের জীবনে কোথাও দুর্বলতা এসেছে, আমরা কোথাও আত্মিকভাবে পড়ে গেছি, আমরা আত্মিকভাবে সঠিক জায়গাতে নেই। হিব্রু শব্দ ছায়া, যেটা থেকে এসেছে এই উদ্দীপনা শব্দটা, সেটা হচ্ছে, তার মানে হচ্ছে আবার জীবনে ফিরে আসা। এর মানে হচ্ছে আবার জীবনে ফিরে আসা। তার মানে আমরা মূল স্রোত থেকে আমরা সরে গেছি, মূল স্রোত থেকে আমরা সরে গেছি। যেভাবে আমাদের থাকার কথা ছিল আমরা সেইভাবে নেই, যে জায়গায় আমাদের থাকার কথা ছিল আমরা সেই জায়গাতে নেই। তার মানে কোথাও আমাদের জীবনে আত্মিক শিথিলতা এসেছে, হয়তো আমাদের প্রার্থনায়, হয়তো ঈশ্বরের বাক্য পড়াতে, হয়তো চার্চে যাওয়া, উপাসনায় যোগদান করা থেকে, ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করা থেকে, ঈশ্বরকে ভয় করা থেকে আমরা হয়তো সরে এসেছি, আমরা পিছিয়ে পড়েছি। কোথাও একটা শিথিলতা এসেছে, কোথাও একটা দুর্বলতা গ্রাস করেছে আমাকে, সেই জন্য আমি ঠিক জায়গাতে নেই। আমাকে আবার জীবনের মধ্যে ফিরে আসতে হবে, আবার আমাকে সঠিক জায়গাতে ফিরে আসতে হবে, মূল স্রোতে ফিরে আসতে হবে। আমরা হারিয়ে গেছি, হয়তো আমি দুর্বল হয়ে গেছি, হয়তো আমি পড়ে গেছি। সেই জন্য ভক্তদাস দাউদ তিনি বলছেন যে তুমি কি তোমার প্রজাদিগকে সঞ্জীবিত করিবে না? আজকে এই উদ্দীপনা সভা যেন আপনাকে আপনার আত্মিক জীবনের সঠিক জায়গায় নিয়ে আসতে পারে, তবে এই উদ্দীপনা সভা আপনার জীবনে ফ্রুটফুল হবে। যদি এই সবার দ্বারা আপনি আরো বেশি প্রার্থনাশীল হন, এই সবার দ্বারা যদি আরো বেশি ঈশ্বরমুখী হন, এই সবার দ্বারা যদি ঈশ্বর ভয় আপনার মধ্যে আসে, এই সবার দ্বারা যদি আপনি চার্চমুখী হন, যদি আপনি ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করতে আরম্ভ করেন, তবে এই সভা আপনার জীবনে কার্যকরী হবে। এই সবার উদ্দেশ্য যেন আপনি মূল স্রোতে ফিরে আসতে পারেন, অর্থাৎ আপনার জীবনে যে আত্মিক শিথিলতা, আত্মিক দুর্বলতা, যেন সেটাকে কাটিয়ে আপনি বেরিয়ে আসতে পারেন, অর্থাৎ জীবনে মূল জায়গাতে আপনি ফিরে আসতে পারেন। এটাই হচ্ছে এই উদ্দীপনা শব্দের অর্থ। তার মানে এই উদ্দীপনা সভা, শুনবেন ভালো করে, এই উদ্দীপনা সভা যারা আত্মাতে মৃত তাদের জন্য নয়। শুনুন ভালো করে, যারা আত্মাতে মৃত তাদের জন্য নয় এই উদ্দীপনা সভা। তাদের জন্য দরকার সুসমাচার, যেন তারা নতুন জন্ম পেতে পারে। উদ্দীপনা যারা নবজন্ম লাভ করেছে, যারা আত্মিকভাবে পড়ে গেছে, তাদেরকে সঞ্জীবিত করার জন্য এই শব্দকে ব্যবহার করা হয়, উদ্দীপনা। সুসমাচার তাদের জন্য প্রয়োজন যারা আত্মিকভাবে মৃত। যে মারা গেছে তাকে আপনি সঞ্জীবিত করতে পারবেন না, বরং যে দুর্বল রয়েছে আপনি তাকে সঞ্জীবিত করতে পারবেন। যে আত্মিকভাবে মৃত তার প্রয়োজন আছে যেন সে আত্মাতে নতুন জন্ম পায়, তার জন্য প্রয়োজন আছে সুসমাচার। আর যে আত্মিকভাবে পড়ে গেছে, যে আত্মিকভাবে শিথিল হয়ে গেছে, তাকে সঞ্জীবিত করার জন্য দরকার হচ্ছে উদ্দীপনা সভা। হালেলুয়া, হালেলুয়া। সকলে আছেন তো? হালেলুয়া। আজকে আপনার মধ্যে উদ্দীপনার প্রয়োজন আছে, উদ্দীপনার প্রয়োজন আছে। জানবেন, উদ্দীপিত লোকেরা যদি এক জায়গায় মিলিত হয়, সেখানে ভয়ঙ্কর প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। যখন উদ্দীপিত লোকেরা এক জায়গায় জড়ো হয়ে জীবন ঈশ্বরের গৌরব করে, সেখানে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। যদি আপনি 50 সপ্তমীর দিনে দেখেন, সেইখানে 120 জন তারা উদ্দীপিত হয়েছিল। তারা প্রভুর বাক্য মতো তারা উপরের কুঠুরিতে তারা মিলিত হয়ে তারা আরাধনা করছিল, প্রশংসা করছিল। পবিত্র আত্মা সেখানে নেমে এসেছিল এবং সেখানে সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছিল। এবং সেই দিনে 120 জনের দ্বারা 3000 লোক মন পরিবর্তন করেছিল। যেখানে উদ্দীপিত লোকের এক জায়গায় মিলিত হয়, সেখানে স্বর্গের মহিমা বিরাজ করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যদি সেই রকম প্রতিক্রিয়া আমাদের মধ্যে হচ্ছে না, তার মানে জানতে হবে আমাদের আত্মিক জীবনে কোথাও শিথিলতা আছে, আমাদের আত্মিক জীবনে কোথাও দুর্বলতা আছে। আমরা ঈশ্বর থেকে অনেক দূরে সরে গেছি, আমরা ঈশ্বর থেকে পিছিয়ে পড়েছি, আমরা বিশ্বাসের সঠিক জায়গাতে নেই, আমরা সঠিক মানদণ্ডে নেই, আমরা ঈশ্বর থেকে পড়ে গেছি। প্রকাশিত বাক্য 2 অধ্যায়, প্রকাশিত বাক্য 2 অধ্যায়
করব। প্রকাশিত বাক্য 2 অধ্যায় 1 থেকে 5 পদ পর্যন্ত পড়ব। প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় 1 থেকে 5 পদ। ইপিয়স্তম মণ্ডলীর দূতকে লিখো, যিনি নিজ দক্ষিণ হস্তে সেই সপ্ত তারা ধারণ করেন, যিনি সেই সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষের মধ্যে গমনাগমন করেন, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল এবং তোমার পরিশ্রম ও ধৈর্য, আর আমি জানি যে তুমি দুষ্টদিগকে সহ্য করিতে পারো না, এবং আপনাদিগকে প্রেরিত বলিলেও যাহারা প্রেরিত নয় তাহাদিগকে পরীক্ষা করিয়াছ ও মিথ্যাবাদী নিশ্চয় করিয়াছ, এবং তোমার ধৈর্য আছে, আর তুমি আমার নামের জন্য ভার বহন করিয়াছ, ক্লান্ত হও নাই। তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। অতএব স্মরণ করো কোথা হইতে পতিত হইয়াছ, এবং মন ফিরাও ও প্রথম কর্ম সকল করো, নতুবা যদি মন না ফিরাও, আমি তোমার নিকটে আসিব ও তোমার দিব্যবৃক্ষ সস্থান হইতে দূর করিব। আমেন। দেখুন, এখানে প্রভু যিশু ইফিস্ত মণ্ডলীতে তিনি এই পত্র লিখে পাঠাচ্ছেন। সেই মণ্ডলীর বিশ্বাস থেকে তিনি এই পত্র লিখে পাঠাচ্ছেন। তিনি বলছেন, আমি জানি তোমার কার্য সকল, তোমার ধৈর্য, তোমার পরিশ্রম, যারা মিথ্যাবাদী তুমি তাদেরকে প্রমাণ করেছো। আমি জানি তোমার কার্য সকল, আমি সব কিছু জানি। তুমি পরিশ্রম করছো, ধৈর্য ধরেছো, তুমি কাজ করছো, সব কিছু করছো। প্রভু বলছেন, তথাপি তোমার বিরুদ্ধে আমার কথা আছে। প্রভু বলছেন, কি কথা? তিনি বলছেন, তুমি নিজের প্রথম প্রেমকে পরিত্যাগ করেছো। তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছো, তথাপি তোমার বিরুদ্ধে আমার কথা আছে। তুমি তোমার প্রথম প্রেমকে পরিত্যাগ করেছো। আজকে আমরা অনেকে হয়তো এরকম ভাবে ঈশ্বর থেকে সরে গেছি। আমরা সবকিছু করছি, অনেকে আছে আমরা সবকিছু করছি, আমরা বাইবেল পড়ছি, আমরা প্রার্থনা করছি, হয়তো আমরা চার্চেও আসছি, বিভিন্ন কাজেতে অংশ নিচ্ছি, কিন্তু তবুও আমাদের যেন কোথাও একটা আত্মিক দুর্বলতা রয়েছে। অর্থাৎ ঈশ্বরের প্রতি যে টান, ঈশ্বরের প্রতি যে প্রেম, প্রভু কিন্তু সেই প্রেমটাকে তিনি খোঁজেন। প্রভুকে যখন আমরা প্রথম পাই, প্রভুকে আমাদের জীবনে যখন প্রথম পরিত্রাতা বলে গ্রহণ করি, যখন আমরা প্রভুর প্রথম স্বাদকে আমরা চেখে মেখে দেখি, সেই যে প্রেম, সেই প্রেমটা অনেক সময় বিশ্বাসের জীবন থেকে হারিয়ে যায়। আর প্রভু সেই প্রেমটাকে তিনি খোঁজেন, সেই প্রেমটাকে তিনি ফিরে পেতে চান। ও তুমি তো আমাকে ছাড়া থাকতে না, তুমি যখন রাতে ঘুমোতে যেতে তুমি তো আমার কাছে প্রার্থনা না করে ঘুমোতে না, তুমি যখন সকালে উঠতে তো আমার সঙ্গে সময় না কাটিয়ে তুমি দিনটা তো শুরু করতে না, তুমি দিনের মধ্যভাগে কই আমাকে স্মরণ না করে তো তুমি ধন্যবাদ না দিয়ে আমার সঙ্গে সময় না কাটিয়ে তুমি দিনের মধ্যভাগটাকে অতিক্রম করতে না। তোমার জীবনের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়, তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তুমি তো আমাকে স্মরণ করতে, তুমি তো সুযোগ পেলে আমার সান্নিধ্যে আসতে, তুমি সুযোগ পেলে আমার সঙ্গে সময় কাটাতে, সুযোগ পেলে আমার সঙ্গে সহযোগিতা করতে। কিন্তু কই, এখন তো আমি তোমাকে তা করতে দেখছি না। কোথাও যেন একটা খাপ ছাড়া, কোথাও যেন একটা দূরত্ব। তো বলছেন, তুমি সবকিছু করছো, কিন্তু তুমি তোমার প্রথম প্রেমটাকে তুমি পরিত্যাগ করেছো। আজকে প্রভু কিন্তু ক্ষুধার্ত আমাদের কাছ থেকে প্রথম প্রেমটা পাওয়ার জন্য। আমেন, হালেলুয়া। শুনছি সকলে। আজকে নিজেকে প্রশ্ন করুন, সত্যি আমি কি প্রথম প্রেমে আছি? সত্যি আজকে আমি কি আত্মাতে সঞ্জীবিত আছি? আজকে প্রভুর জন্য আমার কাছে কি সেই খিদে আছে, সেই আকাঙ্ক্ষা আছে? আমি কি প্রার্থনার জন্য আকাঙ্ক্ষিত হই? আমি কি ঈশ্বরের বাক্য পড়ার জন্য আকাঙ্ক্ষিত হই? আমি কি চার্চে যাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হই? আমি কি প্রার্থনার সময় যোগদান করার জন্য আকাঙ্ক্ষিত হই? প্রভুর জন্য কি আমার অন্তরে একটা গভীর খিদে আছে? যদি না থাকে আজকের আপনার আত্মাতে সঞ্জীবিত হতে হবে। আজকে আপনাকে মূল স্রোতে ফিরে আসতে হবে, সেই জীবনে ফিরে আসতে হবে। এই উদ্দীপনা আপনার প্রয়োজন আছে। বিশ্বাসী, আমাদের প্রত্যেকের জীবনে উদ্দীপনার প্রয়োজন আছে, উদ্দীপনার প্রয়োজন আছে, উদ্দীপনার প্রয়োজন আছে। আজ আমাদের প্রত্যেকের জীবনে উদ্দীপনার প্রয়োজন আছে।
উদ্দীপনা প্রয়োজন আছে আমাদের জীবনে। উদ্দীপনা, যেখানে উদ্দীপনা আসে সেখানে কিন্তু অনেক বড় বড় কাজ হয়। যেখানে উদ্দীপনা আসে অনেক অসম্ভব বিষয় সম্ভবপর হয়। যেখানে উদ্দীপনা আসে আমরা অনেক সময় ভুল কাজের জন্য আমরা উদ্দীপিত হই, ভুল কাজ করার জন্য। বাইবেলের এরকম ঘটনা রয়েছে। যদি আপনি আদি পুস্তক 11 অধ্যায় পাঠ করেন, আদি পুস্তক 11 অধ্যায় পাঠ করেন, বাবিল নগরের পতন নয়, পতন। আমরা দেখি আদি পুস্তক 11 অধ্যায়, সেখানে সেই সময় লোকেরা, আমরা জানি এদেরকে নেতৃত্ব দিচ্ছিল নিম্রোদ, আর সে সমস্ত লোকেদেরকে জড়ো করে লোকেরা উদ্দীপিত হয়েছিল ভুল কাজ করার জন্য। তারা কিসের জন্য উদ্দীপিত হয়েছিল? কেন তারা এক জায়গায় জমায়েত হয়েছিল? কেন? তার কারণ তারা চেয়েছিল তাদের নামকে মহৎ করার জন্য। 11 অধ্যায় 1 থেকে 6 পদ পর্যন্ত পড়ি। 11 অধ্যায় 1 থেকে 6 পদ। সমস্ত পৃথিবীতে এক ভাষা ও এক রূপ কথা ছিল। পরে লোকেরা পূর্ব দিকে ভ্রমণ করিতে করিতে সিনিয়র দেশে এক সমস্তলি পাইয়া সেই স্থানে বসতি করল। আর পরস্পর কহিল, আইসো, আমরা ইষ্টক নির্মাণ করিয়া অগ্নিতে দগ্ধ করি। তাহাতে ইষ্টক তাহাদের প্রস্তর ও মেটিয়া তৈল চূর্ণ হইল। পরে তাহারা কহিল, আইসো, আমরা আপনাদের নিমিত্তে এক নগর ও গগনস্পর্শী এক উচ্চ গৃহ নির্মাণ করিয়া আপনাদের নাম বিখ্যাত করি, পাছে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন হই। পরে মনুষ্য সন্তানেরা যে নগর ও উচ্চ গৃহ নির্মাণ করিতেছিল তাহা দেখিতে সদাপ্রভু নামিয়া আসলেন। আর সদাপ্রভু কহিলেন, দেখো, তাহারা সকলে এক জাতি ও এক ভাষাবাদী এখন এই কর্মে প্রবৃত্ত হইল। ইহার পরে যে কিছু করিতে সংকল্প করিবে তা হইতে নিবারিত হইবে না। আমেন। আমরা এখানে দেখি যে লোকেরা এক জায়গায় জড়ো হয়েছিল, তাদের মধ্যে উদ্দীপনা ছিল, কিন্তু সেই উদ্দীপনা তারা ভুল কাজেতে ব্যবহার করছিল। তারা কি করছিল? তারা ইট তৈরি করে তারা ইমারত তৈরি করছিল, গগন স্পর্শী ইমারত। এবং তারা বলছে যে এসো আমরা নিজেদের নামকে বিখ্যাত করি। জীবন্ত ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে, জীবন্ত ঈশ্বরকে তুচ্ছ করে তারা সঠিক উদ্দেশ্যে উদ্দীপিত না হয়ে তাদের উদ্দীপনা ভুল কাজে তারা ব্যবহার করছিল। তারা নিজেদের নামকে বিখ্যাত করার জন্য তারা গগন স্পর্শী একটা বিল্ডিং তারা নির্মাণ কাজে লিপ্ত হয়েছিল। তারা সকলে সংঘবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে এই কাজেতে তারা লিপ্ত হয়েছিল। তখন তাদের মধ্যে একই ভাষা ছিল, পৃথিবীতে একই ভাষা ছিল। আজ আমরা পৃথিবীতে যত ভাষা দেখছি, যত ভিন্ন ধরনের ভাষা দেখছি, বাইবেল বলছে সেই সময় সকলের মধ্যে একই ভাষা ছিল, একটাই ভাষা ছিল। একই ভাষায় লোকেরা কথা বলতো, একই ভাষাতে লোকেরা নিজেদের মনের ভাবকে প্রকাশ করত, একই ভাষায় তারা কথা বলতো। কিন্তু তারা ভুল উদ্দেশ্যে উদ্দীপিত হয়েছিল, আর তারা গগনস্পর্শী বিল্ডিং তৈরি করছিল। আর ঈশ্বর তিনি কি করলেন? তিনি বলেন, আমি নিচে গিয়ে দেখবো যে তারা কি করে। ঈশ্বর নিচে নেমে আসলেন, অর্থাৎ তাদের এই ভুল কাজকে ঈশ্বর ভেঙে দিলেন, এই উদ্দীপনাকে ঈশ্বর ভেঙে দিলেন। ঈশ্বর তাদের মধ্যে ভাষার ভেদ জন্মালেন। তখন তারা ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো। আর সেইখান থেকে এত ভাষার উৎপত্তি। জানতে হবে, যদি আমরা ভুল উদ্দেশ্যে উদ্দীপিত হই সেখানে ঈশ্বরের ক্রোধ নেমে আসে। ঈশ্বর সেই উদ্দীপনাকে ভেঙে দেন। কিন্তু ঈশ্বর চান আমরা যেন সঠিক কাজের জন্য উদ্দীপিত হই। ঈশ্বর চান আমরা যেন তার নামকে উন্নত করার জন্য, তার নামকে মহিমান্বিত করার জন্য আমরা যেন উদ্দীপিত হই। আজ আমরা দেখি অনেক সংগঠন, অনেক দল, অনেক 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 ধরনের কার্য মানুষ করছে, আর সেইগুলো ভুল কাজের উদ্দেশ্যে তারা উদ্দীপিত হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে। কিন্তু ঈশ্বর চান তার লোকেরা উদ্দীপিত হবে, তার লোকেরা আত্মাতে সঞ্জীবিত হবে, তার লোকেরা তার নামকে মহিমা করার জন্য, তার নামকে উচ্চিত করার জন্য তারা উদ্দীপিত হবে। ঈশ্বর চান তার লোকেরা তার জন্য উদ্দীপিত হবে, তার লোকেরা তার রাজ্যের জন্য উদ্দীপিত হবে। আজকের ঈশ্বর চান
চান যেন তার লোকেরা উদ্দীপিত হয় প্রার্থনার জন্য। ঈশ্বর চান তার লোকেরা উদ্দীপিত হবে তার মহিমার জন্য, তার রাজ্যের জন্য, তার ধার্মিকতার জন্য। ঈশ্বর চান এই রকম ইউনিটি, ঈশ্বর চান এই রকম উদ্দীপনা। যখন আমার আপনার মধ্যে সে উদ্দীপনা ফিরে আসবে, যখন আমার আপনার মধ্যে সে উদ্দীপনা ফিরে আসবে, তখন আমাদের জীবনে পরিবর্তন আসবে, আমাদের পরিবারে পরিবর্তন আসবে, আমাদের মণ্ডলীতে পরিবর্তন আসবে, আমাদের এলাকাতে পরিবর্তন আসবে, আপনার জীবনে পরিবর্তন আসবে। আপনি দেখবেন যে সেই উদ্দীপনা আপনাকে কেমন ভাবে টেনে উপরে তোলে, আপনার মধ্যে থেকে কেমন ঈশ্বরের রাজ্য বিস্তার লাভ করে, আপনার মধ্যে থেকে কেমন ঈশ্বরের মহিমা হয়, আপনার দ্বারা কেমন বড় বড় কার্য হয়। কারণ যদি আপনি উদ্দীপিত না হন, তাহলে জানবেন যে ঈশ্বর আপনাকে ব্যবহার করতে পারবেন না। শীতল আত্মা, দুর্বল আত্মাকে ঈশ্বর কখনো ব্যবহার করে না। যার মধ্যে উদ্দীপনা রয়েছে, ঈশ্বর তাকে ব্যবহার করে থাকেন। আজকে ঈশ্বর আমাকে আপনাকে প্রত্যেকে ব্যবহার করতে চান, আর সেই জন্য প্রয়োজন আছে আমাদের জীবন উদ্দীপনা। আমরা যেন উদ্দীপিত হই, আমরা যেন সংঘবদ্ধ হই, আমরা যেন একসঙ্গে থাকি ভালো কাজ করার জন্য, ঈশ্বরের নামকে মহৎ করার জন্য, নিজেদের নামকে নয়। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমাদের প্রয়োজন আছে উদ্দীপিত হওয়া, আমাদের প্রয়োজন আছে, আমাদের প্রয়োজন আছে উদ্দীপিত হওয়া। কিন্তু আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাই, আমরা ঈশ্বর থেকে হারিয়ে যাই। যাদের মধ্যে উদ্দীপনা থাকে, যাদের মধ্যে উদ্দীপনা থাকে, তারা অন্য হারিয়ে যাওয়া আত্মার জন্য দুঃখিত হয়। যাদের মধ্যে উদ্দীপনা থাকে, তারা হারিয়ে যাওয়া আত্মাদের জন্য দায়বদ্ধ হয়। যাদের মধ্যে উদ্দীপনা থাকে না, তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই, তাদের কোনো মাথা ব্যথা নেই। আরে কোন আত্মাটা রক্ষা পেল, কোন আত্মাটা নরকে গেল, কোন আত্মাটা বিনাশ প্রাপ্ত হলো, সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আজকে এই প্রশ্নটা আপনি নিজে করে দেখুন, আপনি কি হারিয়ে যাওয়া আত্মার জন্য কি দায়গ্রস্ত, ভারগ্রস্ত? আজকে আপনার মধ্যে কি সেই ব্যথা আছে, সেই যন্ত্রণা আছে হারিয়ে যাওয়া আত্মাকে প্রভুর কাছে ফিরিয়ে আনার জন্য? আপনার মধ্যে কি সেই ব্যথা আছে, সেই বোঝা আছে? আপনার মধ্যে কি সেই কষ্ট আছে? যদি থাকে তাহলে আপনার মধ্যে উদ্দীপনা আছে, আর যদি না থাকে তাহলে আপনার জীবনে উদ্দীপনার প্রয়োজন আছে। আমাদের অনেকের জীবনে উদ্দীপনা থাকে না, এই উদ্দীপনা হারিয়ে যায় যখন যখন আমরা অনেকে আছি। কখনো সখনো কি হয়, আমরা খুব ঈশ্বরমুখী হই, কখনো সখনো আমরা খুব প্রার্থনায় নিজেদেরকে ঢেলে দিই, কখনো সখনো আমরা খুব চার্চমুখী হই। আবার কিছুদিন পরে দেখা যায় প্রার্থনায় অত মন লাগছে না, ঈশ্বরের বাক্য পড়তে ইচ্ছা করছে না, চার্চে যেতে ইচ্ছা করছে না। তখন অজুহাত, তখন বিভিন্ন সমস্যা, বিভিন্ন বাধা, বিভিন্ন বিষয় আমাদের জীবনে চলে আসে। তখনই জানতে হবে আমাকে সতর্ক হওয়া প্রয়োজন আছে। তখনই জানতে হবে নিশ্চয় আমার জীবনে কোথাও পাপ প্রবেশ করেছে, কোথাও পাপ প্রবেশ করেছে। দেখুন শিমশন, চিনিত শিমশনকে সবাই, শিমশনকে চিনিত। যখন যখন ইসরায়েল জাতি পলেষ্টীয়দের দ্বারা অত্যাচারিত হচ্ছিল, তখন ইসরায়েল জাতি তারা ঈশ্বরের কাছে ক্রন্দন করছিল যেন তারা এই পলেষ্টীয়দের কাছ থেকে তারা উদ্ধার পেতে পারে। আর ঈশ্বর তাদের জন্য চিন্তা করে তিনি শিমশনকে পাঠালেন। মনোহ পরিবারে ঈশ্বর শিমশনকে পাঠালেন। আর এই শিমশনকে যখন তিনি পাঠালেন, ঈশ্বরের পরিকল্পনা যেন শিমশনের মাধ্যমে ইসরায়েল জাতিকে পলেষ্টীয়দের হাত থেকে রক্ষা করতে পারে। আর ঈশ্বর তিনি আদেশ করলেন যে শিমশন আমার জন্য পৃথকীকৃত হবে। কেমন? বাইবেলে আমরা দেখি দুইজনকে নাসারীয় ব্যবস্থা পালন করতে। শিমশন তিনি নাসারীয় ব্যবস্থা পালন করেছিলেন। নতুন নিয়মে আর একজন নাসারীয় ব্যবস্থা পালন করেছিলেন। কি নাম? যোহন। ঠিক, যোহন বাপ্তাইজক, তিনি নাসারীয় ছিলেন। আর শিমশন তিনিও নাসারীয় ছিলেন। কারা নাসারীয়? ঈশ্বর তাদেরকে পৃথক করতেন। তারা মাথায় খুর লাগাতে পারবে না, তারা মাথার চুল কাটতে পারবে না, তারা দ্রাক্ষা ফল জাতীয় কোনো কিছু খেতে পারবে না, স্পর্শ করতে পারবে না, এবং তারা কোনো মৃত দেহকে স্পর্শ করতে পারবে না, কোনো মৃত ব্যক্তির বাড়িতে যেতে পারবে না। তাদের জীবন হবে পৃথকীকৃত। যারা নাসারী হবে তাদের জীবন হবে পৃথকীকৃত। এইগুলো থেকে তাদেরকে পৃথক থাকতে হবে।
যদি তারা এই নিয়মকে লঙ্ঘন করেছে তাহলে তারা নাশারি থাকতে পারবে না। আর ঈশ্বর তিনি শিমশনকে পাঠিয়েছিলেন শিমশনের মাধ্যমে ইসরায়েল জাতিকে ফিলিস্তিনদের হাত থেকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য। আর শিমশনের উপরে এই আদেশ ছিল, এই আজ্ঞা ছিল যেন সে কখনো দ্রাক্ষা ফল জাতীয় কোনো কিছু স্পর্শ না করে, মাথা চুল না কাটে। আর তার শক্তি ছিল তার চুলের মধ্যে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। তার শক্তি ছিল তার চুলের মধ্যে। অনেক সিনেমা তৈরি করা হয়েছে শিমশনকে নিয়ে, আর সেখানে শিমশনকে খুব বলিষ্ঠ চেহারার একজন ব্যক্তিকে দেখানো হয়েছে। মানে শিমশনের খুব ভালো চেহারা ছিল, আর এই যার চেহারা রয়েছে তার তো শক্তি থাকবে, এটা কিন্তু অবাক হবার কিছু নেই। কিন্তু শিমশনের শক্তি তার চেহারার মধ্যে ছিল না, শিমশনের শক্তি ছিল তার চুলের মধ্যে। আমেন, হালেলুয়া। সেই জন্য আমার মনে হয় না যে শিমশন খুব বড় ধরনের চেহারার ব্যক্তি ছিলেন। শিমশন ছিপছিপে চেহারার ব্যক্তি ছিলেন। কারণ যার বড় চেহারা রয়েছে, শক্ত সামর্থ্য রয়েছে, তার মধ্যে শক্তি থাকাটা স্বাভাবিক বিষয়। কিন্তু ঈশ্বর সেইগুলোই করেন যেটা অস্বাভাবিক, সেটাকেই তিনি করেন। হালেলুয়া। সেই জন্য শিমশন ছিল ছিপছিপে, তার শক্তি ছিল চুলের মধ্যে। তাই তার দস্যুরা, তার শত্রুরা আলোচনা করত, চিন্তায় পড়ে যেত কিসে এর শক্তি আছে, কিভাবে এর শক্তি এত বৃদ্ধি পায়। 1000 লোক মেরে দেওয়া তার কাছে কোনো ব্যাপার নয়। আমেন। 1000 লোক মেরে দেওয়া তার কাছে কোনো ব্যাপার নয়। কিন্তু এই শিমশন দলিলাকে ভালোবাসলো। কাকে ভালোবাসলো? দলিলা। দলিলার প্রেমে পড়ে গেল, দলিলাকে প্রেম করে ফেললো। দলিলা কথার অর্থ হচ্ছে ক্ষীণ। দলিলা কথার অর্থ কি? ক্ষীণ। আর শিমশন কথার অর্থ হচ্ছে তেজময়। শিমশন কথার অর্থ হচ্ছে তেজময়। একজন তেজমান ব্যক্তি সে ভালোবেসে ফেললো ক্ষীণকে। যেটা ক্ষীণ, যেটা নিজ, সেটাকে শিমশন ভালোবেসে ফেললো। অর্থাৎ দলিলা কথার অর্থ হচ্ছে ক্ষীণ, আর শিমশন কথার অর্থ হচ্ছে তেজময়, সূর্যের মতো তেজ যার। শিমশন কথার অর্থ হচ্ছে সূর্যের মতো তেজ। আর এই শিমশন সে ভালোবেসে ফেললো ক্ষীণকে। দলিলা ফুসলে ফাসলে শিমশনের রহস্য জেনে নিল। কিসে তার শক্তি বৃদ্ধি পায়, কিভাবে তার শক্তি ফিরে আসে তার মধ্যে, কিভাবে হাজার হাজার লোককে সে মেরে দেয়। গোপন রহস্য জেনে নিল ফুসলে ফাসলে। শিমশন বলে দিল, সে ক্ষীণকে ভালোবেসেছে। শত্রুরা যখন ঘুমাচ্ছে, শিমশন শত্রুরা এসে দড়ি দিয়ে তার হাত পা বেঁধে ফেললো, তাকে চাপড়ে ধরলো। আর শিমশন যখন ঘুম ভেঙে গেল, শিমশন ভাবছে এটার কি ব্যাপার, আমি তো প্রত্যেকবারে বাইরে যাই আর গাটা ঝাড়া দেই, সব ছিটকে পড়ে যায়, এবারও তাই হবে। কিন্তু যখন দস্যু এসে তাকে চাপড়ে ধরলো, তাকে বেঁধে ফেললো, শিমশন আগের বারের মতো এইবারেও সে দাঁড়িয়ে উঠলো এবং গা ঝাড়া দিল। কিন্তু এইবারে সে তার শত্রুর উপরে, দস্যুর উপরে সে জয়লাভ করতে পারলো না। সে দস্যুরা তার কাছে পরাজিত হলো না, বরং সে দস্যুদের কাছে বন্দী হয়ে গেল। তার কারণ ঈশ্বরের আত্মা তাকে ছেড়ে চলে গেছে, ঈশ্বরের আত্মা তাকে পরিত্যাগ করেছে, ঈশ্বরের শক্তি তার কাছ থেকে চলে গেছে। কারণ শত্রুরা এসে তার চুল কেটে দিয়েছিল এবং শিমশন সে দলিলাকে ক্ষীণকে ভালোবেসে ফেলেছিল এবং সে দ্রাক্ষা ফল জাতীয় জিনিসকে সে পছন্দ করেছিল, সেইগুলোকে সে স্পর্শ করেছিল। প্রিয় বিশ্বাসী, আজ আমরা অনেকেই আছি, আমরা অনেকেই আছি, আমরা ক্ষীণকে ভালোবাসি, আমরা জগৎকে ভালোবাসি, এই মন্দ বিষয়কে ভালোবাসি, মানসিক বিষয়কে ভালোবাসি, আমরা নিজেদেরকে ভালোবাসি, নিজেদেরকে তুষ্ট করতে চাই। ঈশ্বরকে মহিমা দেওয়ার পরিবর্তে, ঈশ্বরকে গৌরব দেওয়ার পরিবর্তে, ঈশ্বরের নামকে উচ্চকিত করার পরিবর্তে আমরা নিজেদেরকে তুষ্ট করি। ঈশ্বর যে পরিকল্পনা নিয়ে এই জগতে আমাকে আপনাকে পাঠিয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে তিনি এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে তার পুত্রের দ্বারা আমাকে আপনাকে পরিত্রাণ দিয়েছেন, আমরা অনেক সময় সেটাকে তুচ্ছ করি, আমরা সেটাকে অবহেলা করি, আমরা সেটাকে হেলায় ভাসাই, আর সেই জন্য আমাদের জীবন থেকে শক্তি হারিয়ে যায়। শিমশন ভাবছে যে প্রত্যেকবারে তো শত্রু এসে আমাকে জাপটে ধরে আর আমি তো একটু ঝাড়া মারি আর শত্রুরা ছিটকে পড়ে যায়। কিন্তু এবারে তা হয়নি, শত্রু এসে তাকে বেঁধে ফেললো, শক্ত পিলারের সঙ্গে তাকে বেঁধে ফেললো।
শত্রু এসে তার চোখ উপড়ে নিল, তার চোখ উপড়ে নিল। যে ছিল তেজময়, যে ছিল শক্তিশালী, যার সম্মুখে কেউ দাঁড়াতে পারতো না, এখন এই শিমশোন দস্যুদের কাছে, শত্রুদের কাছে এখন এখন তামাশার পাত্র হয়ে দাঁড়ালো। সে নাটক করছে আর শত্রুরা হাসাহাসি করছে, তামাশা করছে তাকে নিয়ে। আরে কোথায় গেল তোর শক্তি? শিমশোন সেই দিনে পারেনি, তার কারণ সে ক্ষীণকে ভালোবেসেছিল, সে দুর্বলকে ভালোবেসেছিল। আজকে যদি আপনি জগৎকে বেশি ভালোবাসেন, আজকে যদি আপনার মানসিক বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেন, আপনার স্বেচ্ছাচারিতাকে বেশি প্রাধান্য দেন, আপনার নেশা, ভান, মিথ্যা কথা, চুরি, আপনার লোভ, ক্রোধ, আপনার হিংসা, আপনার অহংকার, আপনার মন্দ বিষয়, এইগুলোকে যদি আপনি বেশি প্রাধান্য দেন, এইগুলোতে যদি আপনি আসক্ত হন, আপনার জীবন থেকে আত্মিক শক্তি যাবে, আপনার জীবন থেকে উদ্দীপনা যাবে, আপনার জীবন থেকে আপনার ঈশ্বরের উপস্থিতি যাবে, আপনার জীবন থেকে পবিত্র আত্মার শক্তি যাবে। আপনি ক্ষীণ হবেন, আপনি দুর্বল হবেন, আপনি লোকের কাছে তামাশার পাত্র হবেন। কিন্তু ঈশ্বর আপনাকে তেজময় করেছেন, ঈশ্বর আপনাকে পরাক্রমী করেছেন, ঈশ্বর আপনাকে আহ্বান করেছেন, তার পুত্রের রক্তের দ্বারা তিনি আপনাকে ধৌত করেছেন, তিনি আপনার পাপগুলোকে ক্ষমা করেছেন। তিনি চান যেন আপনার দ্বারা তিনি অন্য মানুষকে স্পর্শ করতে পারেন, আপনার দ্বারা অন্যকে পরিত্রাণ দিতে পারেন, আপনার দ্বারা অন্যকে উদ্ধার করতে পারেন, আপনার দ্বারা তিনি বড় বড় কাজ করতে পারেন। কিন্তু আপনি যে ক্ষীণকে ভালোবেসে ফেলেছেন, আপনি যে জগৎকে প্রাধান্য দিয়ে ফেলেছেন, আপনার কাছে ঈশ্বরের জন্য সময় নেই, আপনার কাছে প্রার্থনার জন্য সময় নেই, আপনার কাছে ঈশ্বরের বাক্যের জন্য সময় নেই, আপনার কাছে চার্চে যাওয়ার জন্য সময় নেই, আপনার কাছে সময় আছে কেবল নিজেকে দেওয়ার জন্য, আপনার কাছে সময় আছে কেবল জগৎকে দেওয়ার জন্য, আপনার কাছে সময় আছে অন্য কিছুকে দেওয়ার জন্য, কিন্তু ঈশ্বরের জন্য আপনার সময় নেই। আজকে প্রিয় বিশ্বাসী, আপনি ক্ষীণকে ভালোবাসেন তো? আপনি জগৎকে বেশি প্রাধান্য দিচ্ছেন না তো? ওই চার্চে যাওয়ার থেকে সকালে কাজে যাওয়া অনেক ভালো, আরে গেলে দুটো পয়সা তো আসবে। রবিবারে চার্চ ফাঁকা, বিশ্বাসীরা কোথায় গেছে? বিশ্বাসীরা কাজে গেছে, বিশ্বাসীরা ঘুম থেকে লেটে উঠছে, বিশ্বাসীরা হাট বাজার করছে। রবিবার ছুটির দিন, অনেক খাওয়া দাওয়া করতে হবে, একটা ছুটির দিন, আর একটু বাড়িতে পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাবো, একটু খাওয়া দাওয়া করবো, একটু ভুড়ি ভোজ করবো, রান্না বান্না করবো, এইগুলোতে বিশ্বাসীরা ব্যস্ত। রবিবার ছুটির দিন, সেই জন্য শনিবার অনেক লেটে শুতে যাব, শনিবার স্যাটারডে ক্লাবে যাব, শনিবারে আড্ডা মারবো, শনিবার ওইখানে যাব। রবিবার আরে দেরিতে ঘুম থেকে উঠলে হবে, কিন্তু রবিবার যে প্রভুর দিন, রবিবার যে প্রভুকে দেওয়ার দিন, রবিবার যে ঈশ্বরের উপাসনা করার দিন, আমাদের মধ্যে সেই ইচ্ছা থাকে না। আমরা জগৎকে বেশি প্রাধান্য দেই, জগৎকে বেশি ভালোবাসি ঈশ্বরকে ভালোবাসার পরিবর্তে। আর সেই জন্য অলসতা আমাদের জীবনকে গ্রাস করে, সেই জন্য আমাদের আত্মিক শিথিলতা নেমে আসে, আমাদের জীবনের দুর্বলতা নেমে আসে, আমাদের মধ্যে থেকে উদ্দীপনা হারিয়ে যায়। আজকে আপনি চিন্তা করে দেখুন, প্রত্যেক রবিবার কি আপনি উপাসনায় আসেন? আমরা ঈশ্বরের বাক্যের সময় কেউ ঘোরাঘুরি করব না, ঈশ্বরের বাক্যের সময় কেউ ঘোরাঘুরি করব না। জানেন আমরা কেন আশীর্বাদ থেকে বঞ্চিত হই? তার কারণ আমরা বাক্যকে তুচ্ছ করি। যখন বাক্য হয় তখনই আমাদের বাইরে যাওয়ার সময়, তখনই টয়লেট পাই, তখনই অন্যান্য কাজ করার কথা মনে পড়ে। আর সেই জন্য আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হই। যে ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে, যে ঈশ্বরের বাক্যকে পালন করে, যে ঈশ্বরের বাক্যকে গ্রহণ করে, সেই আশীর্বাদ যুক্ত হয়। আশীর্বাদ কিন্তু আপনার জীবনে এমনি এমনি আসবে না, আশীর্বাদ আপনার জীবনে এমনি এমনি আসবে না। আশীর্বাদ পাওয়ার জন্য আপনাকেও কিছু স্যাক্রিফাইস করতে হবে, আপনার জীবনে ত্যাগ স্বীকার থাকতে হবে, তবেই কিন্তু আশীর্বাদ আপনার কাছে আসবে। আশীর্বাদকে আকর্ষণ করে আনতে হবে আপনার জীবনে, আশীর্বাদকে আকর্ষণ করে আনতে হবে আপনার জীবনে। আশীর্বাদ কিন্তু এমনি এমনি আসবে না আপনার জীবনে। শুধু যখন প্রার্থনা হচ্ছে, প্রার্থনা লাইনে দাঁড়িয়ে গেলাম আর আমি আশীর্বাদ পেয়ে গেলাম, ভুল প্রিয় বিশ্বাসী, ভুল। যদি ঈশ্বরের উপস্থিতিকে আপনি রিয়েলাইজ করতে না পারেন, যদি ঈশ্বরকে আপনি সম্মান না করেন, যদি ঈশ্বরকে আপনি তুচ্ছ করেন, আপনি আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। অবশেষে আপনি ঈশ্বরকেই দোষারোপ করবেন, ঈশ্বরের দিকে আঙুল তুলবেন।
ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের জীবনে ত্যাগ স্বীকার থাকার প্রয়োজন আছে। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। শয়তান বাক্যকে হরণ করতে চায়, শয়তান বাক্যকে হরণ করতে চায় যেন আপনি পরিত্রাণ না পান, আপনি উদ্ধার না পান, আপনি যেন নতুন জীবন লাভ করতে না পারেন, যেন আপনার জীবন পরিবর্তন না হয়। সেই জন্য শয়তান আপনার মধ্যে থেকে বাক্য চুরি করতে চায়, হরণ করতে চায়। সেই জন্য যখন বাক্য হয়, মন দিয়ে ঈশ্বরের বাক্য শোনা প্রয়োজন আছে। হালেলুয়া, জোরে বলি হালেলুয়া, 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 হালেলুয়া। আজকে আপনাকে সঞ্জীবিত হতে হবে, আজকে আপনার মধ্যে উদ্দীপনা ফিরিয়ে আনতে হবে। উদ্দীপনা বলতে বোঝায় আপনি চাইলে আরো শক্তি প্রয়োগ করতে পারেন, কিন্তু আপনি করলেন না, ওটা উদ্দীপনা নয়। আপনি চাইলে আরো একটু ফোর্স দিতে পারেন, দিলেন না, ওটা উদ্দীপনা নয়। কিন্তু উদ্দীপনা সেটাই যেখানে আপনি ফোর্স দেবেন, যেখানে আপনি শক্তি প্রয়োগ করবেন, যেখানে আপনি বল প্রয়োগ করবেন, যেখানে আপনি ইচ্ছুক হবেন, আর সেটাই হচ্ছে উদ্দীপনা। আমেন। যখন উদ্দীপনা আপনার জীবনে আসবে, তখন আপনি অনেক অসম্ভব বিষয়কে সম্ভব করতে পারবেন। আমাদের জীবনে উদ্দীপনা প্রয়োজন আছে, উদ্দীপনা প্রয়োজন আছে, রিভাইভাল প্রয়োজন আছে আমাদের জীবনে। শিমশন তার জীবন থেকে উদ্দীপনাকে সে হারিয়ে ফেলেছিল, তার শক্তিকে সে হারিয়ে ফেলেছিল, তার কারণ সে ঘৃণকে ভালোবেসে ফেলেছিল। আজকে আপনি যদি ঘৃণকে ভালোবাসেন, জগৎকে বেশি ভালোবাসেন, এই জগৎ সংসারকে বেশি প্রাধান্য দেন, যেটা ক্ষয়নীয় সেইটাকে যদি বেশি প্রাধান্য দেন, তাহলে যেটা অক্ষয়, যেটা যেটা অনন্তকাল স্থায়ী, আপনি সেটা থেকে বঞ্চিত হবেন। শিমশন সেদিনে বিজয় লাভ করতে পারেনি। শত্রুরা এসে তার চোখ উপড়ে নিয়েছিল, তার চোখ উপড়ে নিয়েছিল, তার হাত বেঁধে দিয়েছিল। আজকে প্রভু আমাদেরকে সুযোগ দিয়েছেন, আজকে প্রভু আমাদেরকে সুযোগ দিয়েছেন যেন আমরা উদ্দীপনার মধ্যে ফিরে আসি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আজকে আপনি কি উদ্দীপিত হতে চান প্রিয় বিশ্বাসী? আপনি কি উদ্দীপিত হতে চান? হ্যাঁ কি না? আপনি কি উদ্দীপিত হতে চান? হ্যাঁ কি না? উদ্দীপিত হতে চাই আমরা, আপনাকে এক্সট্রা ফোর্স দিতে হবে। এক্সট্রা ফোর্স দিতে হবে। যদি আমরা এক্সট্রা ফোর্স না দিই, আমরা উদ্দীপিত হতে পারবো না, উদ্দীপিত হতে পারবো না। যিশু বলছেন, তুমি প্রথম প্রেম পরিত্যাগ করেছো, তুমি প্রথম প্রেম পরিত্যাগ করেছো। আজকে প্রভুর প্রতি কি আমাদের প্রেম আছে? প্রেম আছে। প্রভুর প্রতি কি আমাদের প্রেম আছে? প্রভুর প্রতি কি আমাদের প্রেম আছে? হয়তো অনেকের জীবনে প্রেম ঠান্ডা হয়ে গেছে, প্রেম শীতল হয়ে গেছে। মদের সুসমাচার 24 অধ্যায় প্রভু যিশু সেখানে শিক্ষা দিয়েছেন তার দ্বিতীয় আগমনের সময় কি কি ঘটবে, আর তিনি সেখানে বলেছেন যে শেষ সময় মানুষের প্রেম শীতল হয়ে যাবে। আজ আমাদের অনেকের প্রেম ঠান্ডা হয়ে যাচ্ছে, আমাদের অনেকে প্রেম শীতল হয়ে যাচ্ছে, প্রভুর প্রতি আমাদের প্রেম শীতল হয়ে যাচ্ছে। আজ অনেকের আত্মিক জীবন ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। তার কারণ আমরা উদ্দীপনা থেকে সরে আসছি। আমাদের উদ্দীপনার প্রয়োজন আছে। আমাদের জীবনে উদ্দীপনা কমে যাচ্ছে, তার কারণ আমরা জগৎকে বেশি প্রাধান্য দিচ্ছি, জগৎকে বেশি ভালোবাসছি, জগতের বিষয় নিয়ে আমরা বেশি ভাবিত, চিন্তিত, আর সেই জন্য আমাদের মধ্যে থেকে সেই প্রেম শীতল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। উদ্দীপনা যখন আমাদের জীবনে ফিরে আসবে, যখন আমরা উদ্দীপনার মধ্যে ফিরে আসবো, যখন আমরা উদ্দীপিত হব, তখন দেখবো আমাদের জীবনে কেমন ভাবে পরিবর্তন আসছে, পরিবর্তন আসছে। যোহন বাপ্তিস্ম যখন প্রচার করছিল, যোহন বাপ্তিস্ম যখন প্রচার করছিল, তখন লোকেদের মধ্যে উদ্দীপনা ফিরে এসেছিল। যোহন বাপ্তিস্ম যখন প্রচার করছিল, তখন লোকেদের মধ্যে উদ্দীপনা ফিরে এসেছিল। তোমরা পাপ থেকে মন ফেরাও, পাপ থেকে ফিরে এসো,
মন পরিবর্তন করো আর বাপ্তিস্ম নাও। সেই দিনে অনেক ফরিসিরা যাদের মধ্যে আত্মধার্মিকতা বোধ ছিল, যারা নিজেদেরকে অনেক ধার্মিক বলে মনে করত, তারাও সেদিনে চেতনা পেয়েছিল। আর জন বাপ্তিস্ম তাদেরকে তিরস্কার করছিলেন, হে সর্পের বংশেরা, আগামী কোপ থেকে কে তোমাদেরকে পলায়ন করতে চেতনা দিল? তিনি তাদেরকে ধিক্কার জানিয়েছিলেন। আর এই ফরিসিরা তারা মন পরিবর্তন করে তারা বাপ্তিস্ম নিয়েছিল। সেই সময় উদ্দীপনা ফিরে এসেছিল। আজও আমাদের জীবনে উদ্দীপনা ফিরে আসতে পারে। আজও আমাদের জীবনে উদ্দীপনা ফিরে আসতে পারে। কিভাবে কিভাবে আমাদের জীবনে উদ্দীপনা ফিরে আসতে পারে? আমরা দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 14 পদকে আমরা পাঠ করব। দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 14 পদ। আমার প্রজারা যাহাদের পরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। আমেন। ঈশ্বর বলছেন, আমার প্রজারা যাদের ওপরে আমার নাম কীর্তিত হইয়াছে। ঈশ্বর কাদেরকে বলছেন? আমার প্রজারা, আমার প্রজারা যাদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে। ঈশ্বর এখানে একটি পার্টিকুলার গ্রুপের কথা বলছেন। আমার প্রজারা যাদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে। আজকের উদ্দীপনা আমাদের প্রয়োজন আছে খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে। এখানে ঈশ্বর বলছেন, আমার প্রজারা যাদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে। এখানে ঈশ্বর 4টে বিষয়ের কথা বলছেন। 1, তারা যদি নম্র হয়। 2, তারা যদি প্রার্থনা করে। 3, আমার মুখের অন্বেষণ করে। 4, তারা যদি কুপথ থেকে ফিরে আসে। তাহলে তিনি এখানে বলছেন, আমি তাদের প্রার্থনা শুনবো, আমি তাদের পাপ ক্ষমা করব এবং আমি তাদেরকে সুস্থ করব। 4টে বিষয় আজকের ঈশ্বর আমাকে আপনাকে বলতে চাইছেন যে যেন এই 4টে বিষয়কে আমরা প্রাধান্য দেই। আমরা যারা উদ্দীপনার মধ্যে ফিরে আসতে চাই, সঠিক জীবনের মধ্যে ফিরে আসতে চাই, এই 4টে বিষয় ঈশ্বর বলছেন। প্রথম বিষয়, আমরা যেন নম্র হই। নম্র হই তার মানে আমাদের জীবনে অহংকার আছে, আমরা অহংকারের কাছে বন্দী হয়ে আছি। ঈশ্বর বলছেন, তারা যদি নম্র হয়, আশীর্বাদ তারাই পায় যারা নম্র হয় ঈশ্বরের কাছে। যাকব 4 অধ্যায় 6 পদে ঈশ্বর বলছেন, সেখানে ঈশ্বর বাক্যে লেখা রয়েছে যে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্র দিগকে অনুগ্রহ প্রদান করেন। হালেলুয়া। যারা অহংকারী, ঈশ্বর তাদেরকে ঘৃণা করেন। আপনি কোনো কিছুর জন্য অহংকার করতে পারেন না। যদি আপনার ভালো চাকরি থাকে, আপনি অহংকার করতে পারেন না। আপনার অনেক ধন সম্পত্তি আছে, আপনি অহংকার করতে পারেন না। আপনি দেখতে অনেক সুন্দর, তার জন্য অহংকার করতে পারেন না। আপনার পরিবারের শান্তি আছে, তার জন্য অহংকার করতে পারেন না। আপনার স্বাস্থ্য খুব ভালো, তার জন্য অহংকার করতে পারেন না। আপনি কোনো কিছুর জন্য অহংকার করতে পারেন না। কিন্তু সবকিছুর জন্য আপনার প্রয়োজন আছে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকা। বাইবেল বলছে, তিনি অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্র দিগকে অনুগ্রহ প্রদান করেন। ঈশ্বর বলছেন, তারা যদি নম্র হয়, তারা যদি নম্র হয়, যদি আমার আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে গ্রাহ্য করাতে চাই, যদি আমি আপনি প্রার্থনার উত্তর পেতে চাই, যদি আমি আপনি মূল স্রোতের মধ্যে ফিরে আসতে চাই, যদি আমার আপনার জীবনের মধ্যে উদ্দীপনা ফিরে আনতে চাই, তাহলে আজকে প্রয়োজন আছে ঈশ্বরের সম্মুখে নম্র হওয়া, নত হওয়া। তিনি অহংকারীদের সহ্য করতে পারেন না। আজকে আমরা যাকে শয়তান বলে জানি, যে আমার আপনার শত্রু, এই শয়তানের পতন হয়েছিল তার অহংকারের জন্য। যদি আপনি যিশায় ভাবতী 14 অধ্যায় পড়েন, যিশকেল ভাবতী 28 অধ্যায় পড়েন, আর সেইখানে এই লুসিফারের পতনের কারণ আমরা দেখতে পাই। সে অহংকার করেছিল, আমি ঈশ্বরের সমতুল্য হব, ঈশ্বরের সিংহাসনের উপরে আমি আমার সিংহাসনকে তৈরি করব, ঈশ্বরের রাজ্যের উপরে আমি আমার রাজ্যকে প্রতিষ্ঠিত করব। তার মধ্যে এই অহংকার এসেছিল, আর এই অহংকারের জন্য তাকে স্বর্গ থেকে নিক্ষেপ করা হয়েছে পৃথিবীতে।
আর সেই শয়তানে পরিণত হয়েছে। ঈশ্বর তাকে সুন্দর করে তৈরি করেছিলেন, অবশেষে তার মধ্যে পাপ পাওয়া গেল। সে অহংকার করলো, আর এই অহংকারের জন্য তাকে স্বর্গ থেকে ফেলে দেওয়া হলো। ঈশ্বর অহংকারকে প্রতিরোধ করেন। আজকে আমরা যদি ঈশ্বরের আশীর্বাদ পেতে চাই, যদি আমরা উদ্দীপনা পেতে চাই, ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে চাই, তাহলে আমার আপনার প্রয়োজন আছে ঈশ্বরের সম্মুখে আমরা যেন নম্র হই। নম্র হৃদয় ঈশ্বরকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। নম্র হৃদয়ের কাছে ঈশ্বর নিজেকে প্রকাশ করে থাকেন। নম্র হৃদয়, নম্র। দেখুন, যিশু যখন শিমনের বাড়িতে গেল, কুষ্টি শিমনের বাড়িতে গেল, আর সেইখানে মরিয়ম এসেছিল। মনে পড়ছে তো ঘটনাটা? মরিয়ম এসেছিল। মরিয়ম এসে যিশুর চরণে পড়ে সে কাঁদতে লাগলো। তার চোখে জল দিয়ে যিশুর চরণ ধুয়ে দিল, মাথার চুল দিয়ে যিশুর পা মুছিয়ে দিল, তার সুগন্ধি আতর সে যিশুর পায়ে মাখিয়ে দিল, যিশুর পায়ে চুম্বন করলো। আর এই কুষ্টি শিমন সে কিন্তু সে ঘৃণা করছিল, এই বিষয়টাকে সে ঘৃণা করছিল। আরে লোকে বলে একজন ভাওবাদী, যদি সত্যি ইনি একজন ভাওবাদী হতেন তাহলে ইনি নিশ্চয় জানতে পারতেন যে স্ত্রীলোককে স্পর্শ করেছে সে আসলে একজন পাপিষ্টা স্ত্রীলোক। যিশু তিনি শিমনকে বলে, শিমন, আমি তোমার বাড়িতে আসলাম, তুমি আমাকে পা ধোয়া জল দিলে না। আমি তোমার বাড়িতে আসলাম, তুমি আমাকে স্বাগত জানালে না। আমি তোমার বাড়িতে আসলাম, তুমি আমাকে আতিথ্য করলে না। কিন্তু দেখো, এই স্ত্রীলোক সে তার চোখের জল দিয়ে আমার পা ধুয়ে দিয়েছে, মাথার চুল দিয়ে মুছে দিয়েছে, সুগন্ধি আতর মাখিয়ে দিয়েছে, তাই এর বহু পাপ তা ক্ষমা করা হলো। দেখুন, শিমনের বাড়িতে প্রভু যিশু আসলেন, কিন্তু শিমন সেই দিনে পরিত্রাণ পায়নি। শিমন সেদিন উদ্ধার পায়নি। তার মধ্যে এই অহংকার থাকার জন্য সে মনে মনে চিন্তা করছিল, সে মনে মনে ভাবছিল যে সত্যি ইনি যদি একজন ভাববাদী হতেন। তার মধ্যে এই চিন্তা কাজ করছিল। যিশু তার বাড়িতে আসা সত্ত্বেও সেই দিনে সে যিশুর কাছ থেকে পরিত্রাণ আদায় করে নিতে পারেনি। কিন্তু এই স্ত্রীলোকটি, এই পাপিষ্টা স্ত্রীলোক, সে যিশুর কাছে সে নত হয়েছিল, নম্র হয়েছিল, নিজেকে চূর্ণ করেছিল, চোখের জলে যিশুর পা ধুয়ে দিয়েছিল। সেই যিশুর আশীর্বাদ লাভ করেছিল, যিশুর অনুগ্রহ লাভ করেছিল। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে যদি আপনি প্রভুর কাছে এসেছেন, প্রভু চান আমরা যেন তার কাছে নত হই, তার কাছে নম্র হই, নিজেদেরকে সঁপে দেই প্রভুর কাছে। এই যে প্রভু, আমি আজকে আমি তোমার সম্মুখে নিজেকে নত করি, নিজেকে নম্র করি, নিজেকে চূর্ণ করি প্রভু। আজকে আমাকে তোমাকে প্রয়োজন প্রভু। আজকে তুমি আমাকে স্পর্শ করো প্রভু। আজকে তুমি আমাকে নতুন করে দাও প্রভু। আমার জীবনে অনেক ভুল আছে প্রভু, আমি অনেক জায়গায় পড়ে গেছি প্রভু, তুমি আজকে আমাকে তুলে ধরো প্রভু। এই নম্রতা নিয়ে যখন প্রভুর কাছে আসবো, প্রভু আমাকে আপনাকে স্পর্শ করবেন। আমেন। 2 নম্বর বিষয়, তারা যদি প্রার্থনা করে, তারা যদি প্রার্থনা করে। যখন আমরা প্রভুর কাছে এসেছি উদ্দীপিত হওয়ার জন্য, আমাকে আপনাকে প্রার্থনা করতে হবে, প্রার্থনা করতে হবে, প্রার্থনা করতে হবে। প্রার্থনা, প্রার্থনার মধ্যে কিছু আছে প্রিয় বিশ্বাসী, প্রার্থনার মধ্যে কিছু আছে। বাইবেল হলো একটি প্রার্থনার পুস্তক। যদি আপনি বাইবেল খুব ভালো করে পড়েন, দেখবেন বাইবেল আমাদেরকে প্রার্থনা করতে শেখায়। ঈশ্বরের লোকেরা কেউ প্রার্থনা বিহীন জীবন যাপন করেনি। তারা যা কিছু আশীর্বাদ পেয়েছে প্রার্থনা দ্বারা, তারা যা কিছু অসম্ভবকে সম্ভব করেছে প্রার্থনার দ্বারা। প্রার্থনা দ্বারা সবকিছু সম্ভব প্রিয় বিশ্বাসী, সবকিছু সম্ভব। যখন 3.5 বছর বৃষ্টি ছিল না, এলিয়ার সময় যখন 3.5 বছর দেশে আকাল পড়েছে, দুর্ভিক্ষ, কোনো চাষবাস নেই, বৃষ্টি নেই, ঈশ্বর এলিয়াকে বলেছেন, এলিয়া আমি বৃষ্টি দেব। এলিয়া কর্মিল পর্বতে গেছে, আর সেইখানে তিনি 2টো জানুর মাঝখানে মাথা রেখে তিনি প্রার্থনা করছেন, তিনি প্রার্থনা করছেন। কোথাও এতটুকু মেঘের চিহ্ন নেই, এতটুকু মেঘের অস্তিত্ব নেই, চারিদিকে ঝল বলে আকাশ, সূর্যের আলো ঝলমল করছে। এলিয়া একবার প্রার্থনা করে কেউ শিখে বলছে, তার চাকরকে বলছে, দেখো তো কোনো মেঘ দেখতে পাচ্ছ কিনা।
কেউসি চারিদিকে তাকিয়ে দেখছে, না প্রভু, কোথাও এতটুকু মেঘের চিহ্ন নেই। আবার এলিও দুই হাঁটুর মাঝখানে মাথা রেখে প্রার্থনা করছে। আরে ঈশ্বর যখন বলেছেন বৃষ্টি হবে তো বৃষ্টি হবে, তার জন্য প্রার্থনা করার কি প্রয়োজন? এলিওর প্রয়োজন ছিল না প্রার্থনা করার, কোনো দরকার নেই প্রার্থনা করার। ঈশ্বর যখন বলেছেন তখন তা হবেই। ঈশ্বরের মুখ থেকে যে বাক্য বেরিয়েছে সেটা কার্যবিহীন তার কাছে ফিরে যাবে না। ঈশ্বর বলছেন আমার মুখ থেকে আমি যে বাক্য বের করি সেটা কার্যবিহীন আমার কাছে ফিরে আসবে না। আমি যে উদ্দেশ্যে সেটাকে পাঠাই সেটা সম্পন্ন করে তবে আমার কাছে ফিরে আসবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর যখন বলেছেন তখন বৃষ্টি হবে, তাহলে এলিয়ের কি প্রয়োজন আছে প্রার্থনা করার? কিন্তু এলিও দুই জানোর মাঝখানে মাথা গুঁজে প্রার্থনা করছে। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার। অবশেষে গেহসি বলছে, হ্যাঁ প্রভু, আমি দেখছি মনুষ্যের হস্তের মতো এক টুকরো মেঘ। হালেলুয়া, হালেলুয়া। বলছে এক টুকরো মানুষের হাতের মতো এক টুকরো আমি মেঘ দেখতে পেয়েছি। যাও তুমি তাড়াতাড়ি আহাব রাজাকে বলো যেন এখনই রথে উঠে তাড়াতাড়ি রাজপ্রাসাদে প্রবেশ করে, কারণ এখনই বৃষ্টি নেমে আসবে। 3.5 বছর পরে বৃষ্টি নেমে আসলো। 3.5 বছর পর প্রার্থনার দ্বারাই এটা সম্ভব। প্রার্থনার দ্বারাই ঈশ্বর যিশয় ভাবতীকে পাঠিয়েছেন হিজকিয় রাজার কাছে। হিজকিয় রাজা একটা কঠিন রোগে আক্রান্ত। ঈশ্বর যিশয় ভাবতীকে বলেছেন, যাও কে তুমি হিজকিয় রাজাকে গিয়ে বলো যেন সে তার ঘর বাড়ি সবকিছু সে প্রস্তুত করে রাখে। কে সিংহাসনে বসবে, কে কি দায়িত্ব নেবে, কে কি পালন করবে, সমস্ত কিছু তারা ঠিক করে নেয়, কারণ হিজকিয় রাজা মারা যাবে। যিশয় ভাবতী এসে হিজকিয় রাজাকে এই কথা বলে তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। হিজকিয় রাজা কি করেছিল? ভিত্তি দিকে মুখ করে প্রার্থনা করতে আরম্ভ করলো, ক্রন্দন করতে আরম্ভ করলো, ঈশ্বরকে ডাকতে আরম্ভ করলো, প্রার্থনায় নিজেকে ঢেলে দিল, প্রার্থনা করছে। যিশয়ও তার বাড়ির কাছাকাছি চলে গেছে। ঈশ্বর আবার যিশয় ভাবতীকে বলছে, যাও তুমি হিজকিয় রাজার কাছে যাও আর তাকে গিয়ে বলো, আমি তোমার প্রার্থনা শুনেছি, আমি তোমার ক্রন্দন দেখেছি, আর আমি তোমার আয়ু আরো 15 বছর বৃদ্ধি করছি। হালেলুয়া, হালেলুয়া। এটা সম্ভব প্রার্থনা দ্বারা। ঈশ্বর বলছেন আমার প্রজারা যদি নম্র হয়, আমার প্রজারা যদি প্রার্থনা করে। 3 নম্বর বিষয় বলছে, তারা যদি আমার শ্রীমুখের অন্বেষণ করে, আমার মুখকে যদি তারা খোঁজে, আমার মুখকে যদি তারা খোঁজে। আমরা ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরের কাছে এসে আমরা আগে কি খুঁজি? ঈশ্বরের পকেট। ঈশ্বরের পকেটকে খুঁজি, ঈশ্বরের হাতকে খুঁজি। ও প্রভু, এইটা চাই, ওইটা চাই, আমার স্বামীর কাজ চাই, আমার চাকরি চাই, আমার ব্যবসা চাই, আমার ছেলেমেয়েরা যাতে ভালো পড়াশোনা করে, ও এই রোগে সে আক্রান্ত যেন সুস্থ হতে পারে। ও প্রভু, এই ঋণে আমি ডুবে গেছি, প্রভু এই সমস্যায় আমি জড়িয়ে গেছি। ও প্রভু, আমার এই কেস, এই কাচারি, প্রভু আমার এই বিপদ, প্রভু আমার এই সমস্যা, প্রভু আমাকে এইগুলো দাও, আমাকে আশীর্বাদ করো, আমাকে দয়া করো, আমাকে উদ্ধার করো। তাই বলছে আগে আমরা তার কাছে এসে যেন তার শ্রীমুখকে খুঁজি। হালেলুয়া, তার শ্রীমুখকে খুঁজি, তার শ্রীমুখকে খুঁজি। কিন্তু আমরা তার কাছে এসে তার মুখকে না খুঁজে আমরা আগে ঈশ্বরের পকেটকে খুঁজি। ঈশ্বর বলছেন আমার প্রজারা তারা যদি এসে নম্র হয়, প্রার্থনা করে, আমার মুখের অন্বেষণ করে। আপনি ঈশ্বরের কাছে এসে ঈশ্বরের মুখ খোঁজেন, ঈশ্বরের মুখ খোঁজেন। প্রভু আজকে আমি তোমার মুখ দেখতে চাই, আমি তোমার মুখ দর্শন লাভ করতে চাই। আপনি কি এইভাবে ঈশ্বরকে খোঁজেন? ঈশ্বরকে খোঁজেন এইভাবে? আমি আজকে তোমার শ্রীমুখ দর্শন লাভ করতে চাই। আমি আকাঙ্ক্ষিত, আমি তৃষ্ণার্ত। দাউদ যেভাবে বলছিল, হরিণী যেমন জলস্রোতে আকাঙ্ক্ষা করে, তেমন ঈশ্বর আমার প্রাণ তোমার জন্য আকাঙ্ক্ষা করিতেছে। ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত, আমার মাংস লালায়িত। আমি কখন আসিয়া তোমার সম্মুখে উপস্থিত হইব? ঈশ্বরের জন্য তার অন্তরে একটা গভীর আকাঙ্ক্ষা, একটা গভীর খিদে, গভীর তৃষ্ণা, তার লালসা ঈশ্বরকে পাওয়ার জন্য। আজকের আমাদের জীবনে লালসা নেই, আজকে আমাদের জীবনে আকাঙ্ক্ষা নেই। আমরা যখন ঈশ্বরের কাছে আসি, আগে এসে আমরা তার পকেটকে খুঁজি, ঈশ্বরের মুখকে খুঁজি না।
আপনি যখন প্রার্থনা আসবেন, উপাসনায় আসবেন, আগে এসে ঈশ্বরের মুখকে খুঁজবেন। যখন আপনি ব্যক্তিগত প্রার্থনা করবেন, আগে তার মুখকে খুঁজবেন। প্রভু, আমি তোমার মুখ দেখতে চাই। এইভাবে যখন আপনি আপনার আকাঙ্ক্ষাকে ঈশ্বরের কাছে তুলে ধরবেন, প্রভু আপনার কাছে নিজেকে প্রকাশ করবেন, তিনি আপনাকে দর্শন দেবেন। হালেলুয়া। আপনি তার দর্শন লাভ করবেন, আপনি তাকে দেখবেন, তার মহিমাকে দেখবেন, তার উপস্থিতিকে দেখবেন, তার গৌরবকে দেখবেন। আপনার জীবনে ঈশ্বর প্রকট হবে। 4 নম্বর, তারা যদি মন্দ থেকে ফিরে আসে, মন্দ থেকে ফিরে আসে। আপনাকে ফিরে আসতে হবে মন্দ থেকে, মন্দ থেকে আপনাকে ফিরে আসতে হবে। কোন মন্দ কাজে আপনি লিপ্ত, কোন মন্দ কাজে আপনি আসক্ত, আপনাকে সেখান থেকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। যদি আপনি নেশা করেন, নেশা থেকে ফিরে আসতে হবে। বিড়ি, সিগারেট, খৈনি, তামাক, গুটখা, ড্রাগস, বিভিন্ন নেশা, যে কোনো নেশা হোক, একজন খ্রিস্ট বিশ্বাসী সে কোনো নেশা করতে পারে না, তার কোনো অধিকার নেই। বাইবেল বলে তোমার দেহ আমার মন্দির। আমেন। তোমার দেহ আমার মন্দির, তুমি কোনো কিছু তোমার বলতে পারো না। ঈশ্বর বলছেন ওই ওই সূর্য আমার, চন্দ্র আমার, আকাশমণ্ডল আমার, আকাশের পাখি আমার, সোনা আমার, রূপ আমার, ঝর্ণা নদী আমার, পাহাড় পর্বত আমার, সমস্ত জীব জড় আমার। তোমার দেহটাও আমার, ওর মধ্যে যে আত্মাটা রয়েছে সেটাও আমার। তুমি কোনোটা নিজের বলে দাবি করতে পারো না। ও আমার দেহ, আমার জীবন, আমি যা খুশি তাই করতে পারি, আমি যা ইচ্ছা তাই করতে পারি না। আপনি তা করতে পারেন না, কখনো না, 1000 বার নয়, 1,00,000 বার নয়। আপনার দেহ ঈশ্বরের মধ্যে, ঈশ্বর আত্মা ওখানে বাস করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনাকে সমস্ত মন্দ থেকে ফিরে আসতে হবে, মন্দ থেকে ফিরে আসতে হবে। যদি কোনো পাপের মধ্যে আপনি লিপ্ত থাকেন, পাপ থেকে আপনাকে ফিরে আসতে হবে। ঈশ্বর বলছেন আমার প্রজারা তারা যদি মন্দ থেকে ফিরে আসে, ঈশ্বরের আহ্বান, আমরা যেন মন্দ থেকে ফিরে আসি। আমরা অনেক বিশ্বাসী আছি, অনেক বিশ্বাসী, অনেক খ্রিস্টান আছে যারা পুলপিটে দাঁড়িয়ে ঈশ্বরের বাক্য দেয়, তারা বাইরে গিয়ে সিগারেট টানে, বিড়ি খায়, তামাক মাজে, খৈনি খায়। এটা লজ্জার বিষয়। আপনার কোনো অধিকার নেই পুলপিটে দাঁড়ানোর, আপনার কোনো অধিকার নেই ঈশ্বরের বাক্যকে ঘোষণা করার। ঈশ্বর বলেন আমার নাম তোমার মুখে আনার কি অধিকার? আপনার কোনো অধিকার নেই। আপনার জীবন আগে পরিবর্তন হতে হবে, আপনাকে আগে মন্দ থেকে ফিরে আসতে হবে। একজন অন্ধ আর একজন অন্ধকে কখনো পথ দেখাতে পারে না। যদি একজন অন্ধ আরেকজনকে পথ দেখায়, তাহলে দুজনেই গর্তের মধ্যে পড়বে। তার মানে যদি আপনি এরকম কাজ করেছেন, আপনি গর্তের মধ্যে পড়বেন, ঈশ্বরের বিচার আপনার উপর নেমে আসবে। আপনি কখনো স্বেচ্ছাচারী হতে পারেন না, যা খুশি তাই করতে পারেন না। ঈশ্বর বলছেন যেন তারা মন্দ থেকে ফিরে আসে। যদি আপনি জিসকেল ভাবাদি পড়েন, জিসকেল ভাবাদি যখন রাতে শুয়েছিল, ঈশ্বরের আত্মা তাকে তুলে নিয়ে গেল আর তাকে দেখাচ্ছে যারা যাজক, যারা ঈশ্বরের মন্দিরে তারা তারা বলি উৎসর্গ করে, আরাধনা করে, যজ্ঞ করে, আর তারা প্রতিমার কাছে, মিথ্যা দেব দেবীর কাছে তারা পূজা করছে, ধূপ জ্বালাচ্ছে। জিসকেলকে ঈশ্বর দেখাচ্ছেন, দেখো এরা আমার বেদিতে গিয়ে ধূপ জ্বালায়, আমার বেদিতে গিয়ে তারা বলি উৎসর্গ করে, আমার বেদিতে গিয়ে তারা বিভিন্ন যাগযজ্ঞ করে। দেখো জিসকেল। আমরা অনেক বিশ্বাসী আছি, আমাদের জীবন পরিবর্তন হয়, আমরা মন্দ থেকে ফিরে আসি না, আর আমরা অন্যদেরকে বলি মন্দ থেকে ফিরে এসো। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর বলছেন আমার প্রজারা তারা যদি মন্দ থেকে ফিরে আসে, আপনাকে মন্দ থেকে ফিরে আসতে হবে প্রিয় বিশ্বাসী। তবেই ঈশ্বর এখানে প্রতিজ্ঞা করছেন আমি তাদের প্রার্থনা শুনবো, আমি তাদের পাপ ক্ষমা করব এবং আমি তাদেরকে আরোগ্যতা দেব। আমেন, হালেলুয়া। ঈশ্বর বলছেন আমি প্রার্থনা শুনবো
ঈশ্বর প্রার্থনা শুনবেন তাদের যারা নম্র হবে। ঈশ্বর প্রার্থনা শুনবে তাদের যারা যারা মন্দ থেকে ফিরে আসবে। ঈশ্বর প্রার্থনা শুনবে তাদের যারা তার শ্রীমুখের অন্বেষণ করবে। ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন। ঈশ্বর বলছেন আমি তাদের পাপকে ক্ষমা করব। যারা আমার কাছে নত হবে, নম্র হবে, আমি তাদের পাপকে ক্ষমা করব। যারা আমার মুখের অন্বেষণ করবে, যারা আমার কাছে মন্দ থেকে ফিরে আসবে, আমি তাদের পাপকে ক্ষমা করব। হালেলুয়া, হালেলুয়া। এবং তিনি প্রতিজ্ঞা করছেন আমি তাদের দেশকে আরোগ্যতা দেব। আমার নাম জিহোবা রাফা, আমি আরোগ্যকারী ঈশ্বর, আমি তাদেরকে আরোগ্যতা দেব। তারা যদি নম্র হয়, তারা যদি আমার মুখের অন্বেষণ করে, তারা যদি প্রার্থনা করে, তারা যদি আমার শ্রীমুখের অন্বেষণ করে, আমি তাদেরকে সুস্থতা দেব। আজকে আমাদের জীবনে রিভাইভেল তখনই আসবে, আমাদের জীবনে উদ্দীপনা তখনই আসবে যখন আমরা ঈশ্বরের কাছে নম্র হব, যখন আমরা তার কাছে প্রার্থনা করব, যখন আমরা তার শ্রীমুখকে খুঁজব, যখন আমরা মন্দ থেকে ফিরে আসব, তখনই আমাদের জীবনের রিভাইভেল আসবে, আমাদের জীবনে উদ্দীপনা আসবে। না তো বছরের পর বছর চলে যাবে, কিন্তু আমাদের জীবনে কোনো রিভাইভেল থাকবে না, কোনো উদ্দীপনা থাকবে না। যদি আমরা চাই আমাদের ব্যক্তিগত জীবন উদ্দীপনা ফিরে পেতে, ব্যক্তিগতভাবে ঈশ্বরের সঙ্গে আমাদের সঠিক সম্পর্ক তৈরি করতে, তাহলে এখনই প্রয়োজন আছে ঈশ্বরের সম্মুখে নম্র হওয়া। এখনই প্রয়োজন আছে পাপ থেকে ফিরে আসা, তার শ্রীমুখকে অন্বেষণ করা। এখনই প্রয়োজন আছে প্রার্থনা করা। আজকে প্রভু তিনি চান আপনার প্রার্থনা শুনতে। আজকে প্রভু তিনি চান আপনার পাপকে ক্ষমা করতে। আজকে প্রভু চান আপনাকে সুস্থতা দিতে। আজকে প্রভু চান আপনার উপরে তার আত্মাকে বর্ষণ করতে, আপনার মধ্যে রিভাইভেল দিতে। ঈশ্বর চান। আজকে আপনি কি প্রস্তুত আছেন? আজকে আপনি কি প্রস্তুত আছেন প্রিয় বিশ্বাসী? আসুন আমরা সকলে নিচে জায়গায় দাঁড়িয়ে উঠি, সবাই নিচে জায়গায় দাঁড়িয়ে উঠি।